হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ত্রিকোণমিতির এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এটা জেনারেল ম্যাথের 25 নম্বর প্রবলেম। তোমরা যারা ক্লাস 9-10-এ আসো এবং এসএসসি পরীক্ষার্থী, তোমরা এই প্রবলেমটা দেখবা। এই প্রবলেমটা দেওয়া আছে কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 1/x হলে আমাদেরকে ক নম্বরে বলছে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমাদের ক নম্বর সলিউশনটা যদি আমরা করি, আমরা কীরকম একটা সূত্র জানি না, যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1। আমাদের এটা ত্রিকোণমিতিক অবেদের মধ্যে আমরা 3টা সূত্র শিখেছিলাম, যে একটা ছিল সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, আরেকটা ছিল সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, আর 3 নম্বর সূত্রটা ছিল কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম আমাদের সূত্র আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? তাহলে এটাকে আমরা ওই সূত্রে লিখি, তাহলে হবে কোসেক এ প্লাস কট এ, ঠিক আছে, আর কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1। আমাদের দেখো, কোসেকে মাইনাস কটের মান কত? 1/x। তাহলে আমরা এটার কোসেকে প্লাস কটে এর মান আমরা জানি না, ঠিক আছে। আর কোসেকে মাইনাস কটের মান আমরা জানি, কোসেকে মাইনাস কটের মান হচ্ছে 1/x। তাহলে এখানে 1/x ইকুয়াল টু কত? 1। আমাদের ক নম্বরে মান বের করতে হবে কোসেকে প্লাস কটে, তাহলে এটার মান বের করতে হবে। তাহলে কোসেক এ প্লাস কট এ, এটা আমরা রাখবো, আর 1/xকে ডানে নিয়ে যাব, অর্থাৎ ডানে নিয়ে গেলে এটা এখানে কি আকারে আছে? এটা গুণ আকারে আছে, রাইট? এই কোসেক এ প্লাস কটের সাথে 1/x আছে গুণ আকারে, আমরা ডানে নিলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 1কে ভাগ করব 1/x দিয়ে, আর 1/xকে এটা যদি ভাগ করি ভগ্নাংশ সিস্টেমে, এই এক্সটা উপরে উঠে যাবে, অর্থাৎ আমাদের এইটাই আনসার। এটাই কি আনসার? কোসেকে প্লাস কটের মান কত পেয়েছি? শুধু এক্স পেয়েছি। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা খ নম্বরের উত্তরটা করার চেষ্টা করি। দেখো, খ নম্বর আমাকে কি বলছে? খ নম্বরে বলছে দেখাও যে সেক ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 আর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তোমাদের মধ্যে যারা এই পূর্বের ক্লাসগুলো আমার দেখেছো তারা নিশ্চয়ই জানো, জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি সমাধান করতে গেলে তুমি যদি চিত্র তৈরি করতে পারো তাহলে প্রবলেম সলভ করাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা দেখো, চিত্র তৈরি করার চেষ্টা করতেছি। আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে? উদ্দীপকে এটা বলেই দিয়েছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু কত বলছে? 1/x, রাইট? আর ক হতে আমরা পেয়েছি কোসেকে প্লাস কট এ ইকুয়াল টু এক্স পেয়েছি। আচ্ছা, আমাদের যদি কখনো ডিরেক্ট এরকম বলে দিত যে সাইন এ সমান ধরো 3/5 বলছে, তাহলে তুমি চিত্রটা খুব সহজে করে ফেলতে পারতাম না, যে লম্ব এখানে 3, অতিভুজ হচ্ছে 5, আর ক্যালকুলেশন করলে ভূমি পেয়ে যাবা কত? ভূমি পেয়ে যাবা 4। সিঙ্গেল একটা অনুপাত দিয়ে গেলে তুমি ডিরেক্ট চিত্রটা তৈরি করতে পারবা। কিন্তু আমাদের বলো, উদ্দীপকে যেই মানটা বলে দিয়েছে এই মানটার মধ্যে 2টা অনুপাত, আমি ক নম্বরে যেই মানটা বের করেছি ওটাতেও 2টা অনুপাতের সমন্বয় মান দেওয়া আছে। এটা তো এখান থেকে তো তুমি চিত্র তৈরি করতে পারবা না। চিত্র তৈরি করতে গেলে তুমি দেখবা যে এই 2টা মান থেকে কোনোভাবে তুমি একটা অনুপাতে নিয়ে আসতে পারো কিনা। দেখো, আমরা পারবো। এই দুটাকে জাস্ট যদি যোগ করি, কি করি? যোগ। ধরে নিলাম যে এটা আমাদের 1 নম্বর আর এটা আমাদের 2 নম্বর, রাইট? তাহলে 1-এর সাথে জাস্ট 2 আমরা কি করব? যোগ করে দিব। 2 যোগ করো, যোগ করলে আমাদের বলো তো কটে মাইনাসের আছে আর এখানে কটে প্লাসের আছে, তাহলে প্লাসে আর মাইনাসে কি এটা বাদ হয়ে গেছে, থাকতেছে এখানে কোসেকে এ একটা প্লাসে একটা প্লাসে, তাহলে কয়টা? 2টা কোসেকে। আর ডানে কি 1/x এর সাথে x যোগ করব, অর্থাৎ 1/x প্লাস কত?
এক্স, বুঝতে পারছি? ওকে, 2 কোসেক এ ইকুয়াল টু, খেয়াল করো যে আমাদের এক্স আর 1 প্লাস কত হয়ে যাবে এক্স স্কোয়ার। আমাদের এখানে যেহেতু আমি সিঙ্গেল একটা অনুপাত চাচ্ছি, তাহলে কোসেকে সমান সমান কত হয়ে যাবে, যে এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এটাকে আগে পরে লিখলাম। আর এখানে বামে 2 আছে, গুণ আকারে ডানে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2x হয়ে যাবে। বলো, আমাদের কোসেক এক্স সমান সমান পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। এখন তুমি চাইলে এখান থেকে চিত্রটা তৈরি করতে পারো, আমি বলবো এখান থেকে এখনও করবা না, এর আগে আরেকটু সহজ জায়গাতে নাও, যে কোসেক একে আমরা কি লিখতে পারি, 1/sin লিখতে পারি না, 1 কত sin এ সমান সমান কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x, রাইট? এখন যা জাস্ট ভগ্নাংশটাকে উল্টে দাও, এটাও উপরে উঠে যাবে, তাহলে এখানের ভগ্নাংশটাও কি জাস্ট উল্টিয়ে যাবে, রাইট? এটা কি বুঝতে পারছি? আমি অলরেডি দেখো ফুল ক্যালকুলেশান একটা অনুপাতে নিয়ে আসছি। এখন তোমার জন্য সমাধান করাটা খুবই ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হয়ে যাচ্ছে খেয়াল করো, যে আমি জানি আমাকে এরকম ডিরেক্ট যদি বলতো যে সাইন এ সমান ধরো a/b বলছে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমি এরকম একটা জাস্ট সমকোণী ত্রিভুজ আঁকতাম, এই ত্রিভুজের লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে বি, রাইট? তাহলে আমার এই ভূমিটা আমি ক্যালকুলেশন করলে পাইতাম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রাইট? আমি এখন এরকম মান দেওয়া নেই, মানটা দেওয়া আছে যে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে বলো এটার একটা চিত্র কি তৈরি করতে পারবো না? জাস্ট এরকম একটা চিত্র দেখো, চিত্রটার বলো লম্ব কত আছে 2x আর অতিভুজ কত আছে এক্স স্কোয়ার প্লাস 1। আমি এই ত্রিভুজটাকে নাম যদি দিই এ বি সি, আমার টার্গেট এ বি এর মান বের করতে পারবো। পিথাগোরাস কি বলেছেন, যে আমি যদি এই কোণটা নেই, তাহলে এটা যদি তোমার সমকোণ হয়, তাহলে অতিভুজ হচ্ছে এসি। পিথাগোরাস অনুযায়ী আমরা লিখতে পারি না এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রাইট? আমি এটার কার মান জানি না, এ বি এর মান জানি না, তাহলে এ বি কোথায় আছে, এখানে আছে। তাহলে আমি কীরকম লিখতে পারি বলো, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, রাইট? এখান থেকে আমি কার মান চাচ্ছি, এ বি এর মান চাচ্ছি, তাহলে এ বি স্কোয়ারটা রাখবো আর বিসি স্কোয়ারটাকে ডানে নিয়ে যাব। ওকে, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখান থেকে বলো এ বি এর মান যদি বের করতে চাই, তাহলে এটাকে জাস্ট এই দিয়ে রুট করে দিব না, রুট করে দিব। এসি এর মান কত আমাদের এখানে, এসি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, যেহেতু এসির উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার। বিসি এর মান কত 2x, তাহলে 2x এর উপরে কত হয়ে যাবে স্কোয়ার, বুঝতে পারছি? রুটের রুট বলো, এইটা কি a প্লাস বি হোল স্কোয়ার না? a প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানের মাইনাসের মাইনাস, এটার কি স্কোয়ার দিলে 2 এর উপর স্কোয়ার দিলে 4, আর এক্সের উপর স্কোয়ার দিলে কত এক্স স্কোয়ার, বুঝতে পারছি? ওকে, এটা বোঝার পরে দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস সরি এখানে প্লাস হবে না, বলো তো এখানে 4x স্কোয়ার, এখানে 2x স্কোয়ার না, মাইনাস 4টা মাইনাস এক্স স্কোয়ার আছে, এখান থেকে 2টা প্লাসের এক্স স্কোয়ার বাদ দিলে এখনও আমাদের মাইনাসের 2টা এক্স স্কোয়ার থাকবে, আর এখানে প্লাস 1। তোমরা সবাই আশা করি ত্রিকোণমিতি না, ম্যাথের যে কোনো টপিক শর্টকাট শেখার ট্রাই করবা না। শর্টকাট শিখতে মজা লাগে, কিন্তু তুমি বিষয়টা বুঝতে পারবা না, এবং আলটিমেটলি লাইফের কোনো না কোনো জায়গাতে গিয়ে আটকে যাবা। ওকে, আমরা এটার ক্যালকুলেশনটা তারপরে করার ট্রাই করি। তাহলে বলো এটা কি জাস্ট এ স্কোয়ার, এটাকে দেখো সূত্রটা এরকম সাজিয়ে দিতে পারি, আমাদের এরকম তো সাজানো তো আছেই। আর এখানে দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার আমি ইন্টু 1 লিখলাম, আর এখানে ঠিক 1কে 1 স্কোয়ার লেখা যায়, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না, রাইট? তাহলে আমরা কি লিখে দিয়ে দেবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে উপরের রুট আর নিচের স্কোয়ার কাটা, রুট স্কোয়ারে কাটলে কত হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের ওই যে চিত্রটা আমরা দেখেছিলাম, ওই চিত্র কি পেয়ে গেছি?
ওই চিত্রে এটা এ ছিল, এটা বি ছিল, আর এটা কি ছিল সি। এটা ছিল এক্স স্কোয়ার প্লাস 1, এখানে ছিল 2x। আমাদের এ বি এর মান কত পেয়েছি দেখো, এই যে এ বি ক্যালকুলেশন করে পেয়েছি আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, আমি বলো যখনই চিত্র পেয়ে যাবে, এখন আমরা যে ত্রিকোণমিতি 6টা অনুপাত, যে সাইন কস টেন কট কোসেক তারপরে সেক, যেই কোনো অনুপাত তুমি বের করে ফেলতে পারবা না? আশা করি তোমরা অনুপাত 6টা কোন কোন বাহু সমন্বয়ে তৈরি, এগুলো তোমরা সবাই মুখস্থ পারো। হ্যাঁ, না পারলে ওই সাইন কস টেন এই 3টা মুখস্থ করে ফেলবা, বাকি 3টা অট্ট পারবা। ওকে, বলো আমার কাজ হচ্ছে সেক বের করা। কি বের করা? সেক। সেককে বের করা। সেক হচ্ছে কজের বিপরীত অনুপাত। আচ্ছা, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কত? এক্স স্কোয়ার প্লাস 1, আর ভূমি হচ্ছে কত? এক্স স্কোয়ার মাইনাস 1। এইটাই আমাদেরকে দেখাইতে বলছে, আমরা এটা দেখায় ফেলছি। ওকে, আশা করি উত্তরটা বুঝতে পারছো। আমাদেরকে বলছে গ নম্বরের কোশ্চেনে উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে tan a প্লাস cot ইকুয়াল টু sec a ইন্টু cosec a। আচ্ছা, এখানে উদ্দীপকের কথা কেন বলেছে? কারণ উদ্দীপকের কথা না বললে তুমি এই প্রমাণটা সিম্পল থিওরিটিক্যাল ভাবে এটাকে প্রমাণ করতে পারবা। যে বাম পক্ষ ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করতে করতে একটা পর্যায়ে ডান পক্ষ তোমার চলে আসবে, তুমি এইভাবে ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে পারবা। যখনই উদ্দীপক বলছে মনে রাখবা এই উদ্দীপক ব্যবহার করতে হবে। বলো আমাদের এই গ নাম্বার যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা উদ্দীপক কীভাবে ব্যবহার করতে পারি বলো তো? এই উদ্দীপক ব্যবহার করে ক ব্যবহার করেছি, এই ক এর মান বের করেছি। আচ্ছা, তারপরে ক এর মান ব্যবহার করে উদ্দীপক এবং ক ব্যবহার করে কি আমরা এই চিত্রটা তৈরি করেছি, তাই না? খ নম্বরে তো আমরা তাই করছি, এই চিত্র তৈরি করছি। চিত্র তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, আর চিত্র তৈরি করার পরে প্রমাণটা এক লাইনে করে ফেলছি, রাইট? আর যেহেতু আমাদের এই চিত্রটা, ক্ষয়ের চিত্রটা উদ্দীপক এবং ক থেকে এসেছে, তাহলে আমরা ডিরেক্ট বলতে পারি এই চিত্রটা অবশ্যই উদ্দীপক থেকে এসেছে। যেহেতু উদ্দীপক থেকে এসেছে, তাহলে এই ক্ষয়ের চিত্র আমি গ নাম্বারে ব্যবহার করব। দ্যাট মিন্স এই চিত্র ব্যবহার করা মানে উদ্দীপক ব্যবহার করা। আশা করি তোমরা বুঝতে পারছো, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি লিখব? যে ক্ষয়ের চিত্র ব্যবহার করে। আমাদের এই বোর্ডে যেহেতু এটা চিত্রায়িত করা আছে, এই কারণে আমি নতুন করে আঁকলাম না। তোমরা অবশ্যই পরীক্ষার খাতাতে খ নাম্বারে এবং গ নাম্বারে আলাদা আলাদা চিত্র ফিগার আউট করে দিও, অর্থাৎ এঁকে দিও, তাহলে বিষয়টা সুন্দর হবে। ওকে, দেখো আমি উদ্দীপক গ নাম্বার ব্যবহার করলে বলো প্রদত্ত রাশিটা আমাদের কি আছে? tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু কত? cosec a, রাইট? এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করি। বলো লেফট হ্যান্ড সাইড আমাদের কত আছে? tan a, রাইট? tan a প্লাস cot a আছে, ঠিক আছে? বলো তো tan a, এ কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি নিয়ে যেই অনুপাত সেটাই হচ্ছে tan a, রাইট? তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কত? লম্ব হচ্ছে 2x ডিভাইডেড বাই ভূমি। ভূমি কত? এক্স স্কোয়ার মাইনাস 1, বুঝতে পারছি? প্লাস tan a যা কটে হচ্ছে ঠিক উল্টা। যেহেতু দেখো এ কোণ আমার দুইটাই সেম, অর্থাৎ থিটা কোণ দুইটাই কি সেম, তাহলে tan যেই কথা কটে হচ্ছে ঠিক উল্টে দিলে, অর্থাৎ এই মানটাকে উল্টে দিলে আমি কটের মান পেয়ে যাব। তাহলে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, বুঝতে পারছি? ওকে, এটা তারপরে ক্যালকুলেশনটুকু আমরা যদি করার চেষ্টা করি, এই দুইটা হরের লসাগু কত হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, রাইট? আর উপরে হয়ে যাবে দেখো 2x হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, এতটুকু যখন আমরা করতে পারবো, তারপরে এটার সলিউশনটা আমরা এদিকে করি। এদিকে যদি করি তাহলে দেখো আমাদের এখানে কত হয়ে যায়? এটাকে যদি 2x হোল স্কোয়ার করলে এটাকে 4x স্কোয়ার হবে, আর এটা a মাইনাস বি হোল স্কোয়ার, রাইট? তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু প্লাস 1 ডিভাইডেড বাই দেখো এক্স স্কোয়ার মাইনাস কত 1 ইন্টু কত 2x, বুঝতে পারছি?
আচ্ছা, এখানে ক্যালকুলেশন করলে দেখো 4টা 4x² থেকে 2টা x² বাদ দিয়ে দিলে এখনও 2টা x² থেকে যায় না? তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে আমাদের x² হোল স্কোয়ারটাকে শুরুতে লিখলাম, আর হচ্ছে আমাদের প্লাস 2 ইন্টু x² ইন্টু 1, আর প্লাস কত 1 ডিভাইডেড বাই হবে x² মাইনাস 1 2x। ওকে, এখানে আমাদের x² প্লাস 2x² ইন্টু 1 প্লাস 1, অর্থাৎ এটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার না, রাইট? যেহেতু এটা ওরকম আছে তাহলে আমি এটাকে জাস্ট হোল স্কোয়ার লিখে দিলাম, রাইট? আর নিচে আমাদের x² মাইনাস 1 ইন্টু কত 2x। এটা কার মান পেয়েছি? এই যে লেফট হ্যান্ড সাইডে এতটুকু ক্যালকুলেশন করে পেয়েছি, বুঝতে পারছি? এখন আমরা দেখব আমাদের এই মানটা এখানে থাকুক, আমরা রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করব। রাইট হ্যান্ড সাইড কোনটাকে ক্যালকুলেশন করব? এতটুকুকে ক্যালকুলেশন করি। দেখো রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করব কত সেকে ইন্টু কোসেকে, বুঝতে পারছি? কোসেকে সেক মানে কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত আমাদের x² প্লাস 1, এই যে এটা, আর ভূমি কত x² মাইনাস 1 ইন্টু কোসেকে। কোসেকে হচ্ছে সাইনের বিপরীত, রাইট? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকে হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত এখানে x² প্লাস 1 ডিভাইডেড বাই 2x, বুঝতে পারছি? তাহলে এই হরকে হর দ্বারা গুণ করো, কত হয়ে যাবে x² মাইনাস 1 ইন্টু 2x, আর লবকে লব দ্বারা গুণ করো, হুবহুব রাশি যেন x প্লাস 1 দুইটা না, তাহলে এটা কি হোল স্কয়ার লিখতে পারি? দেখো এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে আমি যেই ভ্যালুটা পেয়েছি, রাইট হ্যান্ড সাইডকে সেম ভ্যালু দেখাইছে? অবশ্যই দেখো, একটু খেয়াল করলেই দেখবা দুইটা ভ্যালু সেম। যেহেতু আমি দুইটা ভ্যালুকে সেম দেখাতে পেরেছি, তার মানে আমরা বলতে পারি না যে tan a প্লাস cot ইকুয়াল টু sec ইন্টু cosec a, কারণ এগুলো ক্যালকুলেশন করেই তো দুইটা ভ্যালু সেম আসছে। ওকে, তাহলে এইখান থেকে আমি রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, অবশ্যই পারি, রাইট? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো।